তাহলে আমি আবার বলছি, আমরা যেই কোরআন থেকে কথা বলবো, যে সূরাটি কোরআনুল কারীমের 103তম সূরা। কততম? 103তম সূরা। সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে শুধু 3। কত? শুধু 3। সূরাটি মাক্কি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাতে 14টি শব্দ রয়েছে এবং 73টি অক্ষর রয়েছে, বলে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এই সূরাতে একটি মাত্র রুকু রয়েছে। এর পূর্ববর্তী সূরা হলো সূরা তাকাসুর এবং পরবর্তী সূরা হচ্ছে সূরা আল হুমাজা, বলি আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হওয়ার সময় ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এবং আসওয়াদ ইবনে মুত্তালিব সহ আরো অনেক কাফেররা বলতো যে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, বলি নাউজুবিল্লাহ। কারা বলতো? মক্কার কাফেররা। আর একটি ঘটনা, সেটা হলো আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহেলি যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এর সাথে একজন কাফের রয়েছিল। যখন আবু বকর ইসলাম গ্রহণ করেন নাই, তিনার নাম হলো কালাদা ইবনে ওসাইদ। কালাদা ইবনে ওসাইদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি বিভিন্ন সময় দেখা করতেন, আসা যাওয়া করতেন। এমন এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালাদা ইবনে ওসাইদ একদিন বলল, হে আবু বকর। সে 6টি কথা বলল। এই 6টি কথা দিয়ে আমরা মূল আজকের আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। তিনি বলে উঠলেন, কালাদা ইবনে আসওয়াদ বললেন, হে আবু বকর, তুমি যে ইসলাম গ্রহণ করেছ, তোমার ইসলাম গ্রহণ, তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার ব্যবসা বাণিজ্য যে ছিল সেখানে তো ভাটা পড়ে গেল। তারপরে বলে উঠল, রোজগার তো ক্রমশই বন্ধ হয়ে আসতেছে, আগের মতো রোজগার হচ্ছে না। তুমি কোন ধারণা নিমজ্জিত আছো? মানে তুমি যে ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে এখন যে তুমি সব উলটপালট হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য শেষ, আয় রোজগার কমছে, তারপরে নিজেদের যে ধর্মকর্ম ছিল এতদিনের সেটাও বাদ দিয়ে দিলা। অর্থাৎ আবু বকর ইসলাম গ্রহণ করার কারণে আগের মূর্তি পূজা এখন আর করে নাই। কালাদা ইবনে ওসাইদ বলল, হে দোস্ত আবু বকর, তুমি এখন যে ইসলাম গ্রহণ করেছ, তোমার নিজের ধর্ম বাদ দিলা, ব্যবসা বাণিজ্য কমে গেল, রোজগার শেষ, মাথা কি ঠিক আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা কথা বলল, দুনিয়াও তুমি হারিয়েছ এই তুমি ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে। ফাইনালে বলল, তুমি এখন উভয় দিক থেকে লস। কি বলেছে? ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নির্বোধ, যে লোক আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহর গোলাম হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়, সে কখনোই ক্ষতির মধ্যে নিপতিত হতে পারে না, বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে রব হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমরা কি রাজি আছি তো আল্লাহর গোলাম হতে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বললেন, এখানে মনোযোগ, একটি কথা বললেন, হে আমার বন্ধু, তুমি যে কথা বলেছ ইসলাম গ্রহণ করার কারণে, আমি আল্লাহর পক্ষে হওয়ার কারণে আমি দুনিয়া আখিরাত হারিয়ে ফেলেছি, না। আসল কথা হলো, যারা পরকাল সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করে না আর শুধুমাত্র জাগতিক উন্নতি লাভের চিন্তায় মগ্ন ব্যস্ত থাকে, তারা ইকুল এবং উকুল উভয়টা হারায়। আল্লাহু আকবার। আবু বকর কি চমৎকার কথা বলে দিলেন তার বন্ধুকে। আমাদের সামনে এইরকম অনেকেই বলবে, ইসলামের উপরে অবিচল থাকলে বলবে, এতদিন তো ভালোই ছিলি, এখন তো দেখছি যে ইসলাম গ্রহণ করার কারণে আগের মতো নাই। সেজন্য আমাদের জবাব থাকবে, যারা আল্লাহর হয় দুনিয়া তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এবার এই সূরাটি থেকে মূলত নাজিলের কথা বললাম। কেন নাজিল হলো? নাজিল হওয়ার কারণ সূরা আসর। আল্লাহ সূরার হেডলাইন দিলেন সময়। কি লাইন দিলেন? হেডলাইন দিলেন সময়।
কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে একটি সূরা, যেই সূরাটির নাম সময়। বলেন কি? এটা কেমন কথা? আমরা আল্লাহর কসম করে বলি, আল্লাহ সময়ের কসম করে একটি সূরা নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কথা বলবো এই সূরাটির নাম সূরাতুল আসর। বলেন সূরাতুল আসর, যার বাংলা হলো কালের কসম, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ এই কসম কেটে, কসম খেয়ে আমাদেরকে কি বুঝিয়েছেন, আমরা সেটাই ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের বলা এবং শোনা, আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। সূরাটির বিষয়বস্তু চারটি। প্রথমত ঈমানের কথা বলা, দ্বিতীয়ত আমলের কথা বলা, তৃতীয়ত দাওয়াত, চতুর্থত সবর। তাহলে প্রথম হলো ঈমান। ঈমান এনেছেন কিন্তু আমল নাই, সেই ঈমানের দাম নাই। আল্লাহ এই জন্য ঈমানের সাথে সাথে আমলের কথা বলেছেন। আবার আমল করছেন নিজে কিন্তু দাওয়াত দিচ্ছেন না অপরকে, এই জন্য আল্লাহ এই সূরা 3 নম্বরে রেখেছেন দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ বললেন যে না, দাওয়াত দিলেই হবে না, দাওয়াত দিলে বিপদে মুসিবতে পড়া লাগবে, সেই জন্য সবর করতে হবে। এই জন্য আল্লাহ চতুর্থতে এই আয়াতে বললেন সবরের কথা। সুবহানাল্লাহ। এবার আমরা সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সূরা আসরটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন নিশ্চয়ই সময়ের কসম আমরা করি, আল্লাহর কসম। কিন্তু আল্লাহ বললেন না না, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর মানে হলো ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, লসের মধ্যে আছে। এই পৃথিবীতে সমস্ত মানুষগুলো হলো ক্ষতির মধ্যে। তাহলে কারা ক্ষতি থেকে বাঁচবে? আল্লাহ পরের আয়াতে বলছেন, শুরুতে বললেন সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র, শুধুমাত্র ওই মানুষগুলো ছাড়া যারা কি করে আমানু, ঈমান এনেছে। যারা ঈমান নেই এরা শুধু ব্যতীত, 4 গুণ যাদের মধ্যে রয়েছে এরা ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে আল্লাহ কসম করলেন কিসের? সময়ের কসম করলেন। সময়ের কসম কেন করলেন? সময় এমন একটা জিনিস, কেউ যদি সময়ের গুরুত্ব দেয়, একই সাথে 2 জন বিদেশে গেলেন, একজন বন্ধু তিনি নিয়মিত তার কাজ করে, কাজের মধ্য দিয়ে তিনি বেতন পান, বাড়িতে পাঠান, কোন রকমের চলাফেরা করেন, কষ্ট হয়, যার যে বেতন পায় সেই বেতনটা দিয়ে তিনি চলতে পারেন না। আর একজন বন্ধু সময়ের গুরুত্ব দিয়ে তিনি কি করেন? সময় অতিরিক্ত সময় দিয়ে তিনি
ওভারটাইম করেন, যার জন্য অতিরিক্ত ইনকাম হয়, বাড়িতে বেশি টাকা পাঠাতে পারে, পরিবারটা ভালোভাবে চলে, ঠিক কিনা? তাহলে সময়ের গুরুত্ব যদি কেউ দেয়, সময়ের গুরুত্ব দিলে একজন দুই বন্ধু একই সাথে বিদেশে যাওয়ার পরেও একজন খুব ভালো ইনকাম করলেন, আর একজন দেখা যায় মাস শেষে ভালো টাকাও পায় না, নিজের চলাফেরাটা খুব কঠিন হয়ে যায়, ঠিক কিনা? তাহলে সময়ের গুরুত্ব, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আসল কথা হলো সময় এমন একটা জিনিস, এই পৃথিবীতে অনেক শক্তি রয়েছে, সমস্ত শক্তি তার সামনে অন্য শক্তিকে গ্রাহ্য করতে পারে, কিন্তু একটা মাত্র জিনিস পৃথিবীতে এই শক্তি দিয়ে আটকানো যায় না, সেটার নাম হলো সময়। আল্লাহু আকবার। কারণ সময় তার আপন গতিতে চলছেই, কারণ সময়কে কেউ আটকাতে পারে না। এই পৃথিবীতে সব কিছুকে আটকানো যায়, প্রতিরোধ করা যায়, কিন্তু একটা জিনিসকে প্রতিরোধ করা যায় না, সেটা সময়। আপনি কাজ করলেও সময় যাবে, না করলেও সময় যাবে, আপনি বসে থাকলেও সময় যাবে, শুয়ে থাকলেও সময় যাবে, যেমনি থাকেন না কেন সময় আপনার জন্য একটু অপেক্ষা করবে না। টাইম ইট ওয়েট, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দুনিয়ার সব কিছু অপেক্ষা করলো, সময় যখন হয়ে যাবে তখন আজরাইল আপনাকে আর দেরি করবে না। সময়ের গুরুত্ব এত বেশি, আপনাকে সময়ের গুরুত্ব যদি আপনি না দেন, সময় আপনাকে জাহান্নামী করে ফেলবে, সময় আপনাকে জান্নাতে পৌঁছাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন সামান্যতম আপনি যদি খারাপ আচরণ করেন, খারাপ আমল করেন, কোনো খারাপ কাজ করেন, সেই দিন আপনি সেটাকে দেখতে পাবেন। আবার যদি ভালো একটু আমল করেন, সেটাও সেই দিন দেখা যাবে। সামান্য আমল করলো, কিয়ামতের দিন সেটাকে বড় করে তুলবে কে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। সেই দিন মানুষদেরকে হাতে ধরিয়ে দিবে, বলবে এই যে তোমার কিতাব, তুমি সময়টা কেমনে ব্যয় করেছো, কিভাবে তোমার জীবনটা কাটিয়েছো, প্রতিটা মুহূর্তের হিসাব সেই দিন দেওয়া লাগবে। মানুষের হাতে তখন একটা কিতাব দিয়ে দেওয়া হবে। কিতাব দেওয়ার সাথে সাথে সেই সময় মানুষগুলো বলবে ইকরা, আল্লাহ বলবেন পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, কিতাব পড়ে দেখো সময়গুলো কেমনে ব্যয় করে এসেছো, ভিডিও আকারে সেই দিন দিয়ে দেবে কে? এখন তো এখানে বসে আছি, আজকের এই আলোচনা হাজার হাজার মানুষ দেখার সুযোগ হলো। কেমনে হলো? তার মানে হলো এটা যদি সাধারণ মানুষের বুদ্ধির মধ্য দিয়ে হয়, এখানে আলোচনা হয়, হাজার হাজার মানুষ পরবর্তীতে এইভাবে একই সিস্টেমে দেখতে পাবে। এটা যদি মানুষের বুদ্ধি হয়, এই মানুষের বুদ্ধিকে আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ মানুষদেরকে খুবই সামান্যতম জ্ঞান দান করেছি। আল্লাহ যদি বলতেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আমি আল্লাহ মানুষকে কিছু জ্ঞান দান করেছি, এটা যদি বলতেন তাহলে হতো। কিন্তু আল্লাহ কলিল না বলে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তিনি বলেছেন আমি সামান্য জ্ঞান নয়, খুবই সামান্যতম জ্ঞান দান করেছি। এবার বলেন এটা যদি সামান্যতম জ্ঞানের অবস্থা এটা হয়, এখানে ভিডিওটা হাজার হাজার মানুষ দেখে, এখান থেকে আমেরিকা যেতে সাধারণ বিমানে একদিনের মতো লাগে, তাহলে এই যে এত দূরত্বে একই সময় একসাথে দেখতে পারে, এটা যদি মানুষের সাধারণ সামান্য জ্ঞান হয়, মহান আল্লাহর জ্ঞানের পরিসীমা কত বেশি! আল্লাহু আকবার। আমার তো মনে হয় সমুদ্রের মধ্যে, বিশাল মহাসাগরের মধ্যে সামান্যতম সুইটা যদি আপনি রেখে দেন, সুইয়ের আঘাতে যতটুকু না পানি উঠে আসবে, পৃথিবীর বিজ্ঞান আর মহাবিজ্ঞান যা হোক না কেন, সবাই মিলে আল্লাহর জ্ঞানের ওই সময় ওই পানি পরিমাণ জ্ঞানও এখনো আহরণ করতে পারেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ বলছেন আমি এমন এক কোরআন দিলাম, এমন এক কিতাব দিলাম, যে কিতাবটাকে আমি আল্লাহ বিজ্ঞানময় করে বললাম, বিজ্ঞানকে বিজ্ঞানময় করে তুললাম। ওয়াল কোরআনিল হাকিম, এ হচ্ছে বিজ্ঞানময় কোরআন। মানুষ যখন জানতে চাবে, যখনই বুঝতে চাবে, কোরআনের জ্ঞান আর ইলম কখনো শেষ হয়ে যাবে না। আল্লাহ কোরআনে নিজেই তুলে ধরেছেন, বলেছেন এই পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কি করা হয়, কালি কলম করা হয়, আর সাগর মহাসাগর পুকুর নদ নদী খাল বিল যত পানি রয়েছে যা আমরা এখনো দেখি নাই, সেই সমস্ত পানিগুলাকে যদি কালি
বানানো হয়, আর কালি আর গাছপালাকে যদি কলম বানিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা হয়, সব কিছু শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আল্লাহর কালেমারে ব্যাখ্যা কখনো শেষ হবে না। সেজন্য এই কোরআন থেকে কথা বলার জন্য আল্লাহ বলছেন ওই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার বলেন তো, আল্লাহ যেহেতু তিনি হচ্ছেন হক, তিনি আমাদের মালিক, আমরা তার গোলাম, মালিক যদি বলে এই পৃথিবীর শুধু মানুষ না, সব মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারা? সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারা ব্যতীত? যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, তারা ব্যতীত। আল্লাহ প্রথমে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে শুরুতে বলেছেন। আল্লাহ শুধু বলেন নাই ওয়াল আস, তিনি বলেছেন সমস্ত। ওয়াল আস কিসের কসম? কথা বলে না। কিসের কসম? সময়ের কসম। এখন সময়ের কসম কেন কাটলেন? সময়টা এমন একটা জিনিস, যে সময়ের গুরুত্বটা আল্লাহ নিজে তুলে ধরার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো সৌভাগ্যবান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবী, সৌভাগ্যবান হলো তারা যারা তাদের হায়াতটা লম্বা পায় আর নেক কাজের মধ্য দিয়ে কাটায়, তারা হলো সৌভাগ্যবান। দ্বিতীয়ত তিনি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভাগ্যবান না কারা, অভাগা কারা, দুর্ভাগা কারা? তিনি বললেন, যারা অনেক লম্বা হায়াত পায় কিন্তু তারা কি করে না, তারা ভালো কাজের মধ্যে সময়টা ব্যয় করে না, এরা হলো হতভাগা, এরা হলো ভাগ্যহীন, এদের ভাগ্য কপাল ভালো না। কারণ হলো যে ব্যক্তি সময় পেল কিন্তু আমল করলো না, মারা যাওয়ার পরে জাররা জাররা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। গত 20 দিনের হিসাব যদি আপনি এখন মিলান, সময়টা কিভাবে কাটিয়েছেন, দেখবেন আল্লাহর জন্য একদিনের সময় এখনো ব্যয় করতে পারেন না। এই দুনিয়াতে থাকার জন্য আপনি অনেক সময় ব্যয় করেছেন, ঠিক কিনা? এখন সময়ের কসম কেন কাটলেন? ওয়াল আস, আল্লাহ কেন সময়ের কসম কাটলেন? আর বলছেন সময়ের কসম দিয়ে তিনি বললেন দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। লাভ না লস? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে এই পৃথিবীতে কেউ কোনো ক্ষতি হতে চায় না, সমস্ত মানুষগুলো লসের মধ্যে। কার কথা? ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে হলো ক্ষতিগ্রস্ত। আর ইন্না দিয়ে আল্লাহ তাকে দিয়ে বললেন নিশ্চয়ই। বলেন কি? নিশ্চয়ই মানুষগুলো। কারা কারা? মানুষগুলো না আমি। তাহলে নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার বলেন তো দেখি, এই পৃথিবীতে লস হয় এমন কোন ব্যবসা কেউ করে নাকি? কেউ ব্যবসা করতে চায় না, লাভ ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। এবার লাভ কাকে বলে, লস কাকে বলে, ক্ষতি কাকে বলে? বলেন তো। লাভ হলো যা চালান হবে, যতটুকু চালান, ওই চালানের পরে অর্থাৎ মূলধন, যতটুকু মূলধন, ওই মূলধন পরিমাণ আপনি ব্যবসা খাটানোর পরে মূলধন যদি 50,000 টাকা হয়, যদি অন্তত 50,000 ওভার করে অন্তত 60,000 টাকা হয়, 10,000 লাভ হলে এটাকে ব্যবসা লাভ বলে, ঠিক না? আর যদি 50,000 টাকা আপনার পুঁজি হয়, মূলধন হয়, যদি আপনার ওই 50,000 টাকাও না আসে, লাভও না আসে, মুনাফাও না আসে, এটাকেই তো ব্যবসা কি বলে? লস। তাহলে আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম, সব মানুষগুলো ক্ষতির মধ্যে, লসের মধ্যে। এখন আসল লসটা আল্লাহ কেন সময়ের সাথে মিলাইয়া দিলেন? তার মানে হলো আমাদেরকে হায়াত দিয়েছে কে? আবার বলেন হায়াত দিয়েছে কে? এই হায়াতটা আমাদের জন্য, যেহেতু মানুষ লসের মধ্যে, এই হায়াতটা আমাদের জন্য হলো পুঁজি, এই হায়াতটা আমাদের জন্য মূলধন। এই 50, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, 90 বছর, 100 বছর, এটা হলো এই হায়াত নামক এই সময়টা হলো মানুষের জন্য পুঁজি বা মূলধন। বলেন হায়াতটা কি? হায়াতটা পুঁজি বা মূলধন। যেহেতু ব্যবসা করার জন্য কি লাগে?
মূলধন লাগে, ব্যবসা করার জন্য পুঁজি লাগে। মানুষ যেহেতু ক্ষতির মধ্যে, লসের মধ্যে, আল্লাহর ঘোষণা অনুযায়ী সূরা আসর থেকে শিখলাম, জানলাম, মানুষ যদি ক্ষতির মধ্যে হয়, লসের মধ্যে হয়, মানুষই তো দেহ, এই দেহের জন্য হায়াত নামক এই সময়টা হলো মূলধন। আল্লাহু আকবার। এই মূলধন আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে জানেন, সময়ের সঠিক ব্যবহার করতে জানেন, তাহলে 50 বছর দিয়ে আপনি চিরস্থায়ী জান্নাত পাবেন। আর যদি আপনি 50 বছর, 60 বছর, 70 বছর কিংবা 80 বছর, 100 বছর এই সময়টার সঠিক ব্যবহার তথা মূলধনের সঠিক ব্যবহার না করেন, আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা আজ, সময়ের কসম, মানুষগুলো ক্ষতির মধ্যে, লসের মধ্যে, সাগরের পানির মধ্যে মানুষ যেভাবে পড়ে থাকে, সুতরাং এই মানুষগুলো, আমার বান্দাগুলো, দুনিয়ার সমস্ত মানুষগুলো এরকম লসের মধ্যে। এবার আসেন, তাহলে লস থেকে বাঁচার সিস্টেম কি? লস থেকে বাঁচার সিস্টেম হলো 50 বছর দিয়ে আপনাকে জান্নাতের মালিক হওয়া লাগবে। এবার আরেকটা কথা বলে সামনে আগাই, বলেন তো, মানুষ যদি 50 বছর হায়াত পায়, 50 বছর যদি সময়ের সঠিক ব্যবহার করে, কিসের ব্যবহার? সময়ের ব্যবহার করে, 50 বছর যদি কেউ হায়াত পায়, আর 50 বছর পুরাটা যদি আল্লাহর রাস্তায় সময় দেয়, আল্লাহর হুকুম মতো যদি জীবনটা পরিচালনা করে, বলেন তো, এই 50 বছরের পরে যদি আল্লাহ জান্নাত 60 বছর দেয়, অন্তত কয় বছর বেশি পেলাম? 10 বছর। তাহলে 50 বছর দিয়ে 60 বছর যদি জান্নাতের মালিক হন, এই ব্যবসা লাভ না লস? কত বছর লাভ? 10 বছর লাভ। খুব খেয়াল করেন, মূল কথা এখানে এটা বুঝলে আজকের এই আলোচনা আপনারা বুঝে আসবেন। আবার বলছি, 50 বছর যদি আল্লাহর গোলামি করা যায়, 50 বছরে হায়াত নামক মূলধনটা যদি মালিকের দেওয়া মূলধন যদি মালিকের কথা মতো পরিচালনা করতে পারেন, তাহলে 50 বছর পর মরে গেলে 60 বছর যদি জান্নাতে থাকেন, এই ব্যবসাটা লস না লাভ? আর যদি আপনি 50 বছর দিয়ে আপনি যদি 10 বছর জাহান্নামী হন, তাহলে লাভ না লস? লস। এবার বলেন তো, কেউ যদি জান্নাতে যায় 50 বছর, 60 বছর, 90 বছরে হায়াত যদি মালিকের কথা মতো পরিচালনা করা যায়, আর যদি মারা যাওয়ার পর আপনাকে জান্নাত দেয়, আল্লাহ কি একবার ঢুকাই আবার বের করবে নাকি? একবার জান্নাতে কেউ যদি যায়, খালিদিনা ফিহা আবাদান আবাদান, আল্লাহ বলছেন একবার যদি জান্নাতে কেউ যায়, আর ওই জান্নাত থেকে কেউ তাকে আর ফিরে আনবেন। আল্লাহু আকবার। তাহলে এবার বলেন, 50 বছর, 60 বছর কিংবা 70, 90 বছর যদি হায়াত নামক এই মূলধনটা আল্লাহর রাস্তায় যদি আল্লাহর কথা মতো পরিচালনা করতে পারেন, আর আল্লাহ যে জান্নাতে একবার ঢুকাবে আর সেখান থেকে বের করবে না, আমি তো মনে করি 50 বছর বাদ দিয়ে দিলে পুরা জান্নাতের যত সময় থাকবেন পুরাটাই ফ্রি। আল্লাহু আকবার। এবার বলেন তো, যেই দেহ নামক এবং হায়াতটা দিয়েছেন কে? আবার বলেন, হায়াত দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। সে আল্লাহ বলছেন, ও গোলাম, আমি তোমাকে হায়াত নামক মূলধন দিয়েছি, এই হায়াতটা যদি আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কথা মতো পরিচালনা করতে পারো, তাহলে আমি যে কাজটা করব তোমার জন্য, আমি আল্লাহ তোমাকে একদিনের জন্য নয়, যেখানে একবার ঢুকবা আর কোনোদিন জান্নাত থেকে বের হবা না, এমন জান্নাত দিব যে জান্নাতের মালিক, যে জান্নাতের সুসংবাদরা সাহাবীরা শুনে তারা বিবাহ করা থেকে বিরত হয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ চলাকালীন বিয়ে করেছেন, বাসর রাত হবে, তিনি বাসর না করে আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে চলে গেলেন জান্নাতের সুসংবাদ শুনে। এমন এক জান্নাত দিবে যে জান্নাতের কথা কখনো শোনা যায় না, যেটা কখনো কল্পনাও করা যায় না, দু চোখ কখনো যে দেখে নাই, দু কান দিয়ে কখনো কল্পনা দেখে না, শুনে নাই, এমন একটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই হায়াতের মালিক কে? তো আল্লাহ হায়াতের মালিক নিয়ে কে আল্লাহ নিয়ে গেছেন, আমাদেরকে জীবিত রাখছেন। তো জীবিত রাখার পরে এখন আপনাকে একটা সুযোগ দিয়ে দিল, দেখে আমার বান্দারা, আমার গোলামেরা, আমি যে মালিক, আমি যে তাকে হায়াত দিলাম, মূলধন দিলাম, সময় দিলাম, এগুলো আমার কথা মতো পরিচালনা করে কিনা। যদি পরিচালনা করে, বোঝা গেল সে আমার কি হয়, সে আমার জান্নাতের মালিক হওয়ার অধিকার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতের কথা বলতে গিয়ে, এই জান্নাতের সুসংবাদ আখিরাতের কথা বলতে গিয়ে তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা শুনো, আখিরাত এমন কঠিন হবে, আমরা তো সময় ব্যয় করি। আজকে আলোচনা কি? সময় নিয়ে। কি নিয়ে? সময় নিয়ে, সময়ের গুরুত্ব নিয়ে, সময়ের ব্যবহার নিয়ে। সময় অপচয় করা যাবে না। যে আল্লাহ সময় দিয়েছেন, যে আল্লাহ এই পর্যন্ত হায়াত দিয়েছেন, ওই আল্লাহর হুকুম মতো প্রতিটা সেকেন্ড মুহূর্ত যদি পরিচালনা করতে পারেন, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আপনার প্রতি সদয় ব্যবহার করবেন। এই আখিরাতের কঠিন, আজকে আমরা সময় অপচয় করি, আল্লাহর দিকে তাওয়াক্কা করি না, তোয়াক্কা করি না। সময় বন্ধুর সাথে ব্যয় করি, অথচ এই বন্ধু, এ আমার স্ত্রী, এ আমার আপনজন, আমার ভাই, আমার যত আপনজন আছে, এরা কেউ কিয়ামতের দিন অল্প একটু উপকারে আসবে না। এই কথাটা বলতে গিয়ে আখিরাতের কঠিন অবস্থা কথা বলতে গিয়ে, জাহান্নামের কিয়ামতের দিন কঠিন অবস্থা বলতে গিয়ে, আল্লাহ রাসূল তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, জান্নাতের মধ্যে কিয়ামতের দিন সব মানুষগুলো উলঙ্গ অবস্থা উঠবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, বুঝলাম সেই দিন উলঙ্গ অবস্থায় উঠবে লক্ষ কোটি কোটি মানুষগুলো। সেই দিন কি শরমের ব্যাপার হবে না? কথাটা ঠিক কি না? লক্ষ কোটি কোটি মানুষ সেই দিন, কিন্তু সেই দিন কি কোনো লজ্জার ব্যাপার হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো আয়েশা, আনা আয়েশাতা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আন-নিসা ওয়ার রিজালু জামিয়ান আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ ইয়া আয়েশা আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, সেই দিন কঠিন দিন, এমন এক পরিস্থিতি বিরাজ করবে, তুমি মানুষের কথা বলছো না, না মানুষের দিকে তাকানো তো কোনো সুযোগ নাই। সেই দিন নিজের পরনে কাপড় আছে কিনা সেটা দেখারও সময় থাকবে। এই দিন এমন কঠিন হবে, নিজের পরনে কি আছে এটাই ভুলে যাবে। আপন ছোট ছোট বাচ্চাগুলো সেই দিন বৃদ্ধে পরিণত হয়ে যাবে। মানুষগুলো ক্ষুধার্ত, মানুষগুলো সেই দিন ভয়াবহ অবস্থা ধারণ করবে। এখনো দেখেন, অল্প বয়স, কাজ করে বেশি, শ্রম দেয় বেশি, বয়স কম, কিন্তু চেহারার মধ্যে এমন ছাপ পড়ে গেছে, মনে হয় বয়সটা অনেক বেশি, আসলে বেশি বয়স না, কাজের চাপে এবং তাপে তার বয়সের কি হয়েছে, ছাপ পড়েছে। তাহলে বোঝা গেল দুনিয়ার পেরেশানি এবং শ্রম যদি বেশি হয়, সে ব্যক্তির চেহারার মধ্যে বৃদ্ধ বৃদ্ধ ভাব চলে আসে, কিন্তু বয়স অল্প। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন শিশুগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে। কত কঠিন অবস্থা থাকবে ওই দিন। আর একটা কথা বলছেন, এই সময়ের কথা বলতে গিয়ে সূরা আসরের সাথে মিল রেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسألوا عن 50 عن عمر فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم। সেই দিন বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, তিনার থেকে বর্ণনা করেন, তিনি বললেন, হযরত একদিন কিয়ামতের দিন, সেই সময় কিয়ামতের দিন কোন আদম সন্তানের পা এক চুল পরিমাণ লড়তে পারবে না। 5টি প্রশ্নের উত্তর যদি কেউ ঠিক মতো দিতে না পারে, 1 নাম্বার হলো নিজের জীবনের হিসাব। কিসের হিসাব? নিজের জীবনের হিসাব। 2 নম্বর হলো যৌবনের সময়ের হিসাব। এবার হলো ধন সম্পদ কতটুকু অর্জন করেছে, কিভাবে অর্জন করেছে, আবার কিভাবে তা ব্যয় করেছে। 5 নাম্বার হলো যতটুকু এলেম তথা জ্ঞান ছিল, কতটুকু এলেমের উপর আমল করেছে। তার মানে পুরাটাই হলো সময়ের সাথে জড়িত। কিসের সাথে? সময় যদি আপনি সঠিক ব্যবহার না করেন, ওই দিন কি হবে না, আপনি আল্লাহর কাছে
হিসাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ মূলত সময়ের কসম করলেন। সময় ছাড়া একটা মানুষও এক মুহূর্তের জন্য বাঁচতে পারে না। সময় আছে বলে আজকে এখানে আসতে পেরেছি, সময় থাকলে সামনে সময় জিন্দেগি কাটাবো। এজন্য এই সময়ের গুরুত্ব অনেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন ওয়াল আস, সময়ের কসম, সব মানুষরা ক্ষতিগ্রস্ত। তাহলে কারা ক্ষতির মধ্যে নাই? এবার আল্লাহ 4টা গুণ বলে তিনি বলেছেন এরা সারা বাকি সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই 4 গুণ যার মাঝেই মানুষের মাঝে আছে এরা ব্যতীত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ব্যতীত। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহা, যারা নেক আমল করে এরা ব্যতীত। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা কি করে হকের উপর থাকে, দাওয়াতি কাজ করে, দ্বীনের পথে থাকে। এই 4 নম্বর হলো আল্লাহর রাসূল আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা 4 নম্বরে কি করে সবরের মধ্যে থাকে, ধৈর্যশীল, তারা হলো এই 4 গুণ ব্যতীত মানুষগুলো, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তাহলে কয়টা গুণ অর্জন করলে আল্লাহর ভাষা অনুযায়ী আমরা ক্ষতির মধ্যে থাকবো না? কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার ঈমান। এখন ঈমান কাকে বলে? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। কি? এখন ইলাহটা কি? ইলাহটা হলো রিজিক দাতা, বিধান দাতা, আইন দাতা। আমার যত রকমের বিপদ আছে সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী হলো কে? তাহলে যারা মাজারে যায়, মাজারে গিয়ে বলে বাবা আমাকে উদ্ধার করো, বিপদ থেকে বাঁচাও, সন্তান দাও, বোঝা গেল সে পড়েছে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে তার অর্থ মর্ম বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই কথা বলার মধ্য দিয়ে আপনি এই কথাই বলছেন আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপকারকারী নাই। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করে সেই ইমানদার। এখানে আপনি মুখে বলবেন, অন্তরে লালন করবেন, বাস্তবে তা পরিণত করতে পারলে আপনি ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আল্লাহ, ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বর তাহলে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবনে যত কাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, সব কাজগুলো মুহাম্মদের দেখানো রাস্তায় হওয়া লাগবে। 2 নম্বর হলো এই গুণ অর্জন করলে আপনি আমি ওই ক্ষতি থেকে বাঁচবো। ওয়া আমিলুস সলিহা, আপনি যদি নেক আমল করতে পারেন, নেক আমল করলে যদি আপনি করতে পারেন তাহলে আপনি আমি সফল হব। আমরা সফল হতে চাই না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। পাগলের যদি আপনি বলেন যদি ব্রেন ফিরে আসে, কি চাও? বলে সফলতা। সফল হতে চায় না এমন কোনো লোক নাই, কিন্তু সফল আছে কোথায় সেটাই তো জানে না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলছি সফলতা কোথায় শুনো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অন্যত্র বলছেন কদ আফলাহা মান কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন নিশ্চয়ই সফল হলো তারা যারা নিজেকে পরিশুদ্ধ করলো, আগে ভুলের মধ্যে ছিল এখন ভুল থেকে পরিশুদ্ধ হলো। তারা হলো সফল যারা মুসল্লি হলো, যারা নামাজ পড়লো, যারা দিন কায়েম করলো, ইকামতে দিন বুঝলো, আল্লাহর হুকুম পালন করলো, নিজে আল্লাহর হুকুম পালন করে এবং সমাজকে আল্লাহর হুকুমে আল্লাহর রঙে রঙিন করতে চায়। এরা হলো সফল। কারা? সফল হওয়ার জন্য আমল। তাহলে আল্লাহ বলছেন সব মানুষরা ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো লসের মধ্যে আছে, শুধুমাত্র 4টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে। 1 নাম্বার ঈমানদার যারা, তারা হলো সফল। কারা? সফল হলো ঈমানদার। তাহলে আমরা অবশ্যই ঈমানদার। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহা, নেক আমল যারা করবে। 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। ও ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল যারা রয়েছে, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গোটা সমাজে যারা তোমার আত্মীয় নিকটে আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? এই বাঁচার জন্যই এলাকার যুব সমাজ কোরআনের মজলিস দিয়েছে, এই সুন্দর আয়োজন করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দাওয়াতি কাজ করে, যারা এই হকের কথার উপরে নিজে চলে এবং অন্যকে হকের পথে কোরআনের দিকে আনে, এরা হলো সফল, এরা ক্ষতির মধ্যে নাই, এরা লাভের মাঝে। 4 নম্বর হলো আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ যারা বলে এই ঈমান আনলো, আমল করলো, নিজে হকের মধ্যে চললো, এবার সবরের মধ্যে আন্ডারগ্রাউন্ডে আসলো, যারা ধৈর্য ধরলো, এই মানুষগুলোও হলো ক্ষতির মধ্যে না, এরা লাভের মাঝে আছে। কিসের মাঝে? তাহলে লাভের জন্য কয়টা গুণ? 4 গুণ। 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার হলো হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, 4 নাম্বার হলো সবর করতে হবে। এখন হকটা কি? হকটা হলো ইসলাম। হক কি? ইসলাম। আল্লাহর নবীকে বলা হলো, যদি আপনি বলেন ও রাসূল আপনি কেন এসেছেন, তিনি জবাব দিয়ে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি এই জন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বিল হুদা, তিনাকে আমি পাঠিয়েছি এই জন্য, কারণ হলো তিনাকে আমি সত্য ধর্ম দিন দিয়ে পাঠিয়েছি এই জন্য তিনি হকের উপরে থাকবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা, তিনি দিন কায়েম করবেন, দিন প্রতিষ্ঠা করবেন। এই যে আজকে আমরা যারা এখানে এসেছি, যারা আসবে, সবাই দিনকে তাজা রাখার জন্য, দিন প্রচারের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আয়োজন। যারা এসেছে, যারা আসবে, সবাই হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন কায়েমের কথা বলেছেন, ওই আল্লাহ রাসূলের কাজটাই করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি সফল হতে চাও, সফলতার মানদণ্ডের জন্য আমি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমার রাসূলকে কাজে কর্মে উঠা বসার লেনদেন, যত কাজ করবা জীবনের শুরু থেকে শুরু করে, দোলনা থেকে শুরু করে একেবারে কবরে পৌঁছাক পর্যন্ত গোটা জিন্দেগিটা আল্লাহ রাসূলের তরিকা মতো চালাতে হবে। কার কথা? যদি এই কাজটা করতে পারো তাহলে কি হবে? আল্লাহ নিজেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলেন তো, যারা সফল হতে চায়, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ আনুগত্য করে। কার কথা? যদি নবীর অনুসরণ আনুগত্য করতে পারে, ফাত্তাবিউনি, যদি তারা আপনার অনুসরণ করে, ইহবিবুকুমুল্লাহ, তারা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। আর যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের আগের পরের সামনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিব। কেন মাফ করব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষা নিব, সেই শিক্ষা হলো যে আমরা সময়ের গুরুত্ব দিয়ে আমাদের এই জীবনটাকে পরিচালনা করব। যদি আমরা আমাদের এই জীবনকে আল্লাহর কোরআনের রঙে রঙিন করতে পারি, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার জীবনের গোটা জিন্দেগি যদি আমি আমার আল্লাহর বিধান মতো, রাসূলের তরিকা মতো, সময়ের গুরুত্ব এবং আল্লাহ যেইভাবে যেই সময় যেমনি করার কথা বলেছে ওইভাবে করতে পারি, তাহলেই তিনি আমাদের সফলতা দিবেন এবং আমাদের সেই জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের মালিক বানাবেন।